স্বামী স্ত্রীর মিলনের সময় শয়তান উৎপাত করে। আল্লাহর কোরআন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। আল্লাহর কোরআন বলছে শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, অশ্লীলতার আদেশ দেয়। দারিদ্রতার ভয় দেখায়, অশ্লীলতার আদেশ দেয়। এইবার মিলায় নেন, যখন স্বামী স্ত্রী মিলনে আবদ্ধ হয় শয়তান যে বাতাস দেয়, উল্টাপাল্টা করে। শয়তান জানে স্বামী আর স্ত্রী মূল ফ্যাক্টরি, কারণ শয়তান সব জায়গায় আঘাত করে না, মূলে মূলে আঘাত করে। স্বামী আর স্ত্রীর এই মূল ফ্যাক্টরিতে যদি আঘাত দেওয়া যায়, এই ফ্যাক্টরির মাধ্যমে যত সন্তান আসবে সব আমার মুরিদ। কথা বুঝেন না আপনারা? এই জন্য সব জায়গায় শয়তান ডিস্টার্ব করে না। এই জন্য রাসূল বলেছেন স্বামী আর স্ত্রীর মিলনের সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যে বা যারা পড়বে স্বামী আর স্ত্রী, এই দোয়া পড়ার সাথে সাথে স্বামী স্ত্রী আর শয়তানের মাঝখানে একটা কালো পর্দা পড়ে যায়। শয়তান তখন আর এই স্বামী স্ত্রীর মিলনটা টের পায় না, উল্টাপাল্টা বাতাস দিতে পারে না, স্বামী স্ত্রীকে ভুল বুঝাইতে পারে না। আর ওই মিলনের মাধ্যমে ওই যে পর্দা পড়ে গেল, ওই মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, এই সন্তানকেও শয়তান আর মুরিদ বানাইতে পারে না। আর যেই বা যারা স্বামী স্ত্রী দোয়াটা পড়ে না, শয়তান তাদের সাথে উৎপাত করে, উল্টাপাল্টা ডাইভার্ট করে শয়তানের মুরিদ বানায়। আর শয়তানের অসওয়াসায় পড়ে স্বামী স্ত্রী যদি মিলনে আবদ্ধ হয়, ওই মিলনের মাধ্যমে যত সন্তান আসবে এগুলো শয়তানের মুরিদ, আর এরাই ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আলেম ওলামার শত্রু হয়। শয়তান সব জায়গায় যাইতে পারে। এজন্য আল্লাহ বারবার বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ রিজিক দাও, আচ্ছা দিলাম। নেওয়ার পরে ক্ষমতা নিল, রিজিক নিল, ভান্ডার, তারপরে হায়াত নিল। নেওয়ার পরে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ যা নেওয়ারটা নিছি, যা নেওয়ারটা নিছি, এবার আমার একটা বক্তব্য শোনো। আল্লাহ কয় কি? আল্লাহ আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, যেই জান্নাতে আমি থাকতে পারি নাই ওই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদম সন্তানকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল। আল্লাহ বলছে যা, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়া, তোর বন্ধু যারা, তোর মুরিদ যারা, তারা তোর কথা শুনবে, কিন্তু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। প্রকৃত মুমিন যারা, তারা তোকে পরোয়া করবে না, তারা আমার পথে চলবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? কাজে ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না। যেখানে আমি থাকতে পারি নাই ওই জান্নাতে আদমকে, আদম সন্তানকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। এটা ইবলিস আল্লাহকে দিয়েছিল। এই জন্যই আল্লাহ কিন্তু আমাদেরকে বারবার শয়তান থেকে সচেতন করেছেন। আলামা আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম তোমরা শয়তানের গোলামি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আরেক জায়গায় বলেন ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরেক জায়গায় বলেন ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। বারবার আমাদেরকে সচেতন করেছেন শয়তান থেকে হেফাজতে থাকার জন্য। শয়তান থেকে দূরে থাকো, সদা সর্বদা শয়তানের ওয়াসওয়াসা থেকে সাবধান থাকো। কারণ শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আদম সন্তানকে জান্নাতে যেতে দিবে না। ভালো ভালো মোড়ে, ভালো ভালো জায়গায় শয়তান দাঁড়ায় থাকবে, মানুষকে ডাইভার্ট করে খারাপ পথে নিয়ে যাবে। ও ভাই রাগ করেন না, বেয়াদবি নেবেন না, আমি কাউকে কটাক্ষ ক্রিটিসাইজ করি না। মনে রাখবেন এই দেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেদের পেছনে কিন্তু শয়তান খুব বেশি লাগে না। শয়তান তো জানে এরা এমনি দাঁড়ায় প্রসাব করে। সবাই না, কিন্তু সবাই না, কিছু কিছু। কিন্তু আলহামদুলিল্লাহ অতীতের চাইতে বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে অনেক পরিবর্তন। আজকেও ফেসবুকে দেখলাম এক জায়গাটায় ওই যে র্যাগ
কি বলে র্যাগ একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল কোন ইউনিভার্সিটিতে, কিন্তু তারা সেই নাচ গান রং মাখামাখি বাদ দিয়ে তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে হেদায়েতি বয়ান শুনতেছে। অনেক ইউনিভার্সিটি কলেজ এখন পরিবর্তন হয়ে গেছে, অনেক ইউনিভার্সিটি কলেজে ছেলেরা দাড়ি রেখেছে, টাকনোর উপরে কাপড় পরে, সুন্নাতি আমল করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কথাটা বুঝাইতে চাচ্ছি, শয়তান মূলে মূলে ঘা দেয়। কলেজ ইউনিভার্সিটির কিছু কিছু ছেলে বাদে ওদের পিছনে সবাই লাগে না, লাগে কিন্তু মাদ্রাসার পোলাপানদের পিছনে বেশি। কথা কানা, কারণ শয়তান খুব ভালো জানে, আরে এ তো কলেজে যাচ্ছে, ওই এমনিও আমার লোক অমনিও আমার লোক। কিন্তু যদি একটা ছেলে মাদ্রাসায় যায়, ও হাফেজ হলে মাওলানা হলে ওয়াজ করবে, ইমামিয়তি করবে, বক্তাগিরি করবে, ও মানুষকে হেদায়েত করবে, ভালো পথে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, এটা আমার লস। এই জন্য ও দেখবেন এই মাদ্রাসার ছেলে পেলের পেছনে লাগে না। কথা কানা, রাগ করেন না। এই দেবনাগরে আমার সাথে কতগুলো ছেলেপিলে পড়তো, নাম বলবো না, আমাকে কয়েকটা আছে এই জায়গায়, কথা বলেন, নাম বলবো না, একসাথে পড়েছি আমরা। অথচ কে কোন জায়গায়, কারণ শয়তান তাকে ডাইভার্ট করে নিয়ে চলে যায়। আজকে আফসোস লাগে। এই জন্য মনে রাখবেন মুসলমানেরা, বুঝাইতে চাচ্ছি, শয়তান মানুষের সাথে খাইতে পারে, মানুষের সাথে নামাজ পড়তে পারে, মানুষের সাথে সহবাসের সময় প্রেজেন্ট থাকতে পারে, বাথরুম ইস্তেঞ্জার সময় বাথরুমে যাইতে পারে, সব জায়গায় মানুষের সাথে শয়তান ঢুকতে পারে। এটা আল্লাহর কাছে চাই আসছে যে মানুষের শিরায় উপশিরায় রক্তের ফোঁটায় ফোঁটায় ঢুকবো, ক্ষমতা পাওয়ার চায়। আল্লাহ কয় যা দিলাম। শুনে নেন এই মাহফিলের জনগণ ভাইরা, আপনারা বলবেন হুজুর এমনি বাথরুম খারাপ জায়গা, টয়লেট খারাপ জায়গা, শয়তান এই জায়গায় কি করে? আরে ওই জায়গায় তো শয়তানের কাম। শয়তান বলছে চল ওই বাথরুমে বসে আকিস বিড়ি টানবি, কথা হয় না, বাথরুমে বসে বিড়ি খাবে, তাও না পড়লে বাথরুমে বসে সেটিং ম্যাটিং কল হবে, তাও যদি না হয়, শয়তান আপনার নোকে অথবা লুঙ্গিতে প্যান্টে জামা কাপড়ে ছিটা ফুটা লাগায় দেবে, সারাদিন নাপাক বানায় রাখবে। দাঁড়ায় প্রস্রাব করবেন, টয়লেটে যে প্রসাব পায়খানায় ঢেলা কুলুপ ব্যবহার করবেন না, অপবিত্র থাকবেন, ওইভাবে প্রসাবের ফোঁটা প্যান্টে কাপড়ে পাজামায় লেগে থাকবে, ব্যাস। আল্লাহর রাসূল বলতেছেন নাপাক ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলেরও অভিশাপ। আর যারা পবিত্র থাকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর যারা অপবিত্র থাকে আল্লাহর লানত। আজ যারা প্রস্রাব পায়খানায় ঢেলা কুলুপ ব্যবহার করে না, টিস্যু পেপার নেয় না, আজকে প্যান্টে লাগে, পাজামায় লাগে, লুঙ্গিতে লাগে, এবার হুজুর এসে বলে চলো বাবা আসরে আজান দিয়েছে নামাজ পড়ে, হুজুর প্যান্ট খারাপ, কথা না। আরে তোর প্যান্ট নাপাক কেন? তুমি তো মুসলিম, তোমাকে শয়তান নাপাক বানায় রাখছে। এই জন্যই রাসূল শিখিয়ে দিয়েছে টয়লেটে যাওয়ার আগে পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এজন্য দোয়াটা পড়ো নাও। শয়তান যখন মানুষ যখন এই দোয়াটা পড়ে, শয়তান বলে দেখো আমার সাফা ছিল তোমার সঙ্গে যাওয়ার, কিন্তু তুমি যে দোয়া পড়ছো আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও, হেফাজত করো, তখন আর সাফসুফ শেষ, তুই যা আমি গেলাম। এই দোয়াটা পড়ার কারণে শয়তান আর আপনার সাথে ঢুকতে পারে না। আর যে বা যারা দোয়া পড়ে না তাদের সঙ্গেই শয়তান ঢুকে তারে অপবিত্র বানায় রাখার চেষ্টা করে।